জিমিন, তোকে আমি কতদিন বলেছি খবরদার তুই তের সাথে মিশবি না। তুই তবুও কেন তের সাথে মিশিস? আমি তোকে এবারের মতো ওয়ার্ন করছি, ফার্দার আমি যেন তোকে তের সাথে না দেখি। কেন ভাইয়া, তে কি করেছে? তে খুব ভালো মেয়ে, আর ও আমার বেস্ট ফ্রেন্ড। ওর দোষ কি? ও জাস্ট তোমাকে পছন্দ করে, এটাই ওর দোষ। আর তুমি তুমি যে ওর সাথে এত খারাপ ব্যবহার করো, তার কি হবে? একটা মানুষ একটা মানুষকে পছন্দ করতে পারে, এটা স্বাভাবিক। আরো যথেষ্ট সুন্দর। তুই জানিস ওর পেছনে কত ছেলেরা পড়ে আছে, আর তোকেও কতটা ভালোবাসে, আর তুই পাত্তা দিচ্ছিস না। হ্যাঁ, একদিন বুঝবি। যেদিন বুঝবি সেদিন চাইলেও পাবি না। আমি থেকে বলবো যেন তোকে পাত্তা না দেয়, ফাজিল কোথাকার। খবরদার জিমিন। এই তোরা কি শুরু করেছিস? এমন চিল্লাচিল্লি করছিস কেন? দুই ভাই বোন এক হলেই শুরু হয়ে যায়। যা 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 রুমে যা। জাংকুক আর জিমিন হচ্ছে দুই ভাই বোন। জিমিন হাই স্কুলে পড়ে আর জাংকুক ইউনিভার্সিটিতে। জিমিনের একমাত্র বেস্ট ফ্রেন্ড তে, ভীষণ সুন্দর দেখতে। তের বয়স 17 বছর। কিশোরী বয়সের প্রথম প্রেমের অনুভূতি তার জাংকুককে দেখে হয়েছিল, মানে তার বেস্ট ফ্রেন্ডের ভাইকে দেখে। তারপর থেকেই নানা রকম ভাবে জাংকুককে তার ভালোবাসার কথা বলে। তে একটু দুষ্টু টাইপের, মনের কথা সরাসরি বলে দিতে পারে। তাই জাংকুককে প্রায় 1 বছর ধরেই তে ভালোবাসার কথা বলে যাচ্ছে। এদিকে জাংকুক তো পিচ্চি মেয়ের পাল্লায় পড়ে নাজেহাল অবস্থা। ওই জিমিন, জিমিন, এই জিমিন, ওঠ ওঠ বলছি। ওই জিমিনের বাচ্চা। সকাল সকাল চিল্লানোর আওয়াজে জাংকুকের ঘুম ভেঙে যায়। গলা শুনে বুঝতে পারে এটা তে। প্রায়শই তে এমন উদ্ভট ভাবে চিল্লিয়ে চিল্লিয়ে জিমিনকে ডাকে। কানের উপর বালিশ চেপে জাংকুক ঘুমানোর চেষ্টা করে। ভোর 8টা বাজে। শীতের সময় এত সকাল সকাল উঠতে জাংকুকের অসহ্য লাগে, আর কেউ যদি কানের গোড়ায় এমন চিল্লাচিল্লি করে তাহলে তো জাংকুকের মেজাজ বিগড়ে যায়। জাংকুকের রুমের সামনে জিমিনের রুম, তাই জিমিনের রুমে দাঁড়িয়ে তার চিৎকার বেশ ভালোভাবে শুনতে পাচ্ছিল জাংকুক। আর তে ইচ্ছা করে জোরে জোরে চিৎকার করে জিমিনকে ডাকছিল। উফ তে, এমন জোরে চিল্লানোর কি আছে? যাকে শোনানোর জন্য চিল্লাচ্ছিস সে কিন্তু বিরক্ত হয়। এই জন্যই ভাইয়া তোকে সহ্য করতে পারে না। কেন, ভদ্র সদ্র হয়ে থাকলে তো ভাইয়া তোকে পছন্দ করে। শুন জিমিন, আমি না এত শান্তশিষ্ট লেজ বিশিষ্ট হয়ে থাকতে পারবো না। এর বাচ্চা, তোকে আমি লেজ বিশিষ্ট হতে বলি নাই, তোকে বলছি শান্তশিষ্ট হয়ে থাকতে, অন্তত আমার ভাইয়ের সামনে, বুঝছস? হয়েছে, চল স্কুলে চল। স্কুল শেষ হলে জাংকুকের ইউনিভার্সিটির সামনে তে দাঁড়িয়ে আছে। দুপাশে লম্বা লম্বা বেনুনিগুলো হাত দিয়ে নাড়াচ্ছে। কাঁধে ব্যাগ, আর পাশে দাঁড়িয়ে আছে জিমিন। জিমিনের বেশ ভয় লাগছে। তুই মাঝে মধ্যে ভাইয়ের ভার্সিটির সামনে এসে দাঁড়িয়ে থাকিস, পরে ভাই আমাকে বাসায় যে বকা দেয়। চুপ কর তো। তোর ভাইকে বলবি আমাদের দুজনকে যেন বাসায় নিয়ে যাই। বড় ভাই হয়েছে কেন তোর? হ্যাঁ, কোনো দায়িত্ববোধ নেই। আমাকে না হয় নিল, আর তোকে কেন নিতে যাবে? বারে, আমি তো তোর একমাত্র বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ডের জন্য এতটুকু করতে পারবি না? তাইলে আইসক্রিম খাওয়া? মারবো একুশটা। আইসক্রিম খাওয়ার কত শখ, তাই না? ওই তে, তুই না আমার ভাবি হবি, তো ভাবির কাছে আইসক্রিম খাইতে যাবো না তো কার কাছে যাবো তুই বল? আয় হাই, কি বললি? ভাবি? কয়টা আইসক্রিম খাবি তাই বল খালি। চল, তোকে আজ ইচ্ছা মতো আইসক্রিম খাবো। জাংকুক ভার্সিটি থেকে বের হচ্ছে ওর বন্ধুদের সাথে, তখনই চোখ পড়ে সামনে আইসক্রিম পার্লারের সামনে দাঁড়িয়ে জিমিন আর তেই আইসক্রিম খাচ্ছে। জাংকুক বাইক নিয়ে ওদের সামনে এসে দাঁড়ায়। কি রে জিমিন, আবার এসেছিস? না, মানে ভাইয়া স্কুল ছুটি দিয়েছে তো, তাই আর কি ভাবলাম তোমার সাথে বাসায় চলে যাই। ওঠ, বাইকে ওঠ। সাথে সাথে জিমিন বাইকে উঠে পড়ে। তে তাকিয়ে আছে জাংকুক আর জিমিনের দিকে, আর জাংকুকও তের দিকে তাকিয়ে আছে। তোমায় কি এখন দাওয়াত দিয়ে গাড়িতে উঠতে বলতে হবে? না না না, উঠছি। তেও খুশি হয়ে জাংকুকের বাইকে বসে পড়ে। দুজনকে নিয়ে জাংকুক বাসায় চলে যায়। তের বাসা আর জাংকুকদের বাসা পাশাপাশি, তাই তেমন অসুবিধা হয়নি। আজ জিমিনের কোচিং ছুটি দিয়ে দিতে সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই জিন জাংকুককে বলেছে জিমিনকে বাসায় নিয়ে আসার জন্য। জাংকুক সেই মতে বাইক নিয়ে জিমের কোচিংয়ের সামনে যায়। গিয়ে দেখে জিমিন আর তে পাশাপাশি দাঁড়িয়ে আছে। তের চোখ মুখ ফোলা ফোলা, মাঝে মধ্যে ফুপিয়ে কান্না করে দিচ্ছে। জিমের পাশে দাঁড়িয়ে তেকে সান্ত্বনা দিচ্ছে। জাংকুক দ্রুত সেখানে চলে যায়। জিমিন আর তের দিকে তাকিয়ে আছে জাংকুক। জিমিন,
কি হয়েছে ওর? ভাইয়া না মানে কি হয়েছে সেটা জিজ্ঞেস করেছি। ভাইয়া ওই যে কয়েকটা ছেলে প্রতিদিন আজে বাজে কথা বলে, ব্যাক সাউন্ড দেয়। এ কথা তুই আমাকে আগে বলিসনি কেন? না মানে ভাইয়া। তারপর বলো কি হয়েছে? ওদের মধ্যে একটা ছেলে থেকে 3-4 বার প্রপোজ করেছিল, তে রাজি হয়নি। আসতে সামনে এসে থেকে ডিস্টার্ব করেছে, অনেক বাজে বাজে কথা বলেছে, এমনকি তার হাতও ধরেছে। তার জন্য তো এভাবে কাঁদছে। একথা শুনে তো জাঙ্কুকের মেজাজ বিগড়ে যায়। প্রচন্ড রাগ হচ্ছে জাঙ্কুকের। কেন হচ্ছে সেটা জাঙ্কুক জানে না। তেজ চোখের পানি দেখে জাঙ্কুকের অজান্তেই বুকে মোচড় দিয়ে উঠেছে। ও তেজ চোখের পানি কেন সহ্য করতে পারছে না সেটাও জানে না। রাগে জাঙ্কুক তার হাত মুঠিবদ্ধ করে নেয়। চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। দেখ কোন ছেলে বাজে কথা বলেছে দেখিয়ে দাও আমায়। চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। জিমিন জাঙ্কুককে বলে, ভাইয়া ওরা এখন এখানে নাই, কিন্তু ওদের মধ্যে ছেলেটার নাম কাই। ঠিক আছে আমি দেখছি বলে জাঙ্কুক তেয়ার জিমিনকে একটা গাড়িতে উঠিয়ে দেয় আর ওর ফোন বের করে কয়েকটা ছেলেকে ফোন করে। এই আর কাঁদিস না, দেখছিস ভাইয়া তোকে নিয়ে ভালোই টেনশন করে। দেখিস এখন ওই ছেলেটাকে টিউশন টিউশন করে দিবে। না মোটেও করবে না। আমাকে কি সে ভালোবাসে নাকি? আমাকে কেউ কিছু বললে তার কি আসে যায়? এই তুই আমার ভাইকে আমার থেকে ভালো চিনিস নাকি? পরের দিন তেয়ার জিমিনা কোচিং এ এসে দেখতে পাই ছেলেগুলো কোচিং এর সামনে নেই। কয়েকটা ফ্রেন্ডের কাছে শুনতে পাই কালকে নাকি ওদের গ্যাংকে কারা যেন ইচ্ছা মতো পিটিয়েছে, তারপর থেকে হসপিটালে ভর্তি। তেয়ার জিমিন বুঝতে পারে এটা কার কাজ। দেখছিস আমি বলছিলাম না? তোর মুখ আমি সোনাতে বাঁধিয়ে দেবো বান্ধবী। সোনাতে বাঁধানো লাগবে না, আইসক্রিমটা বাঁধালেই হচ্ছে। যাই বলিস আমার ভাই তোকে ভালোই বাসে, না হলে কেমন পেয়ার দেখাতো নাকি বল? লজ্জাইতে মুখ লাল হয়ে যায়। হয়েছে আর লজ্জা পেতে হবে না ভাবি চান। হ্যাঁ জিমিন কি যে বলিস না, চল কোচিং এ চল। আজ শুক্রবার ছুটির দিন, তাই তে সকাল সকাল চলে এসেছে জিমিনের বাসায়, একসাথেই প্র্যাকটিক্যাল করবে। তাই যখনই জিমিনের রুমে ঢুকতে যাবে তার আগেই জাঙ্কুকের রুমে একটা মেয়ের কণ্ঠ শুনতে পাই, সাথে জাঙ্কুকেরও। দুজন মিলে হাসাহাসি করছে আর গল্পের আওয়াজে শোনা যাচ্ছে। তে হালকা দরজার ফাঁকা দিয়ে দেখে একটা মেয়ে জাঙ্কুকের সাথে বসে কথা বলছে। মেয়েটা বেশ সুন্দর, দেখেই মনে হচ্ছে জাঙ্কুকের বয়সী। এই বয়সে তে তার আবেগ আটকে রাখতে পারেনি, সাথে সাথে হাওমা করে কান্না করে দেয়। প্রচন্ড রাগে শরীর জ্বলে যাচ্ছে। এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা জাঙ্কুকের রুমে চলে যায়, কোমরে হাত রেখে ছোট চিৎকার করে, ওই জাঙ্কুকের বাচ্চা, এই মেয়ে কে? এই শাকচুনির পেটনিটা কে? আমার ঘর ভাঙতে আসছে, এত বড় সাহস! ওই শোন, জাঙ্কুক শুধু আমার। আর জাঙ্কুক, এই মেয়েটার সাথে তুমি কি কথা বলছো? তে বেশি হয়ে যাচ্ছে কিন্তু, স্টপ। না আমি স্টপ হব না, ওই মেয়েটা কে আগে সেটা বলো। তে আমি চুপ করতে বলেছি। না আমি চুপ করবো না। এই ফালতু মেয়েটা কে? হ্যাঁ আমি কি ওর থেকে কম সুন্দর নাকি? তে ধাক্কা দিয়ে মেয়েটাকে সরিয়ে দেয়। ওই বের হ, বের হ আমার জাঙ্কুকের রুম থেকে, এত বড় সাহস! এই কাজ করা মাত্রই জাঙ্কুক তে গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। ততক্ষণে জিমিনের রুমে চলে আসে। ভাইয়া ওকে মেরো না। তুই চুপ কর জিমিন, তোর জন্যই এসব আমাদের বাসায় ঢুকতে সাহস পেয়েছে। এমন অভদ্র মেয়ে আমি ওর জীবনে দেখি নাই। এই মেয়ে তুমি কি? হ্যাঁ তোমায় কেন এত কিছু আনসার দিতে যাবো আমি? আর তুমি বলেছি না ছ্যাঁচড়ের মতো আমার পিছনে পড়ে থেকো না। আমি ছ্যাঁচড়ামি করেছি? আমি তো তোমাকে ভালোবেসেছি জাঙ্কুক। চুপ, একদম চুপ। জিমিন এখনই ওকে বাসা থেকে বের হতে বল। এ কথা বলা মাত্রই তে দৌড়ে জাঙ্কুকের বাসা দিয়ে বের হয়ে যায়। প্রচুর কাজ ছিল তেই, বুকটা যেন ওর ফেটে যাচ্ছে। কিছুতেই জাঙ্কুকের সাথে ওই মেয়েকে সহ্য করতে পারেনি তে, তাই এমন কাজ করে ফেলেছে। তারপরে জাঙ্কুক যে তার সাথে এমন ব্যবহার করবে তে বুঝতে পারেনি। তে ভেবেছিল জাঙ্কুক হয়তো বা তাকে ভালোবাসে। ভাইয়া তুমি অনেক ভুল কাজ করলে, অনেক ভুল কাজ, এর জন্য তুমি একদিন পস্তাবে। আসলে মেয়েটা জাঙ্কুকের খালাতো বোন হয়, সাথে খুবই ভালো ফ্রেন্ড জাঙ্কুকের। ওর সাথে জাঙ্কুকের কোনো সম্পর্ক নেই।
এভাবেই কেটে যায় এক সপ্তাহ। এক সপ্তাহের মধ্যে জাঙ্কুক একটা বারের জন্য তের মুখ দেখেনি। কেউ জাঙ্কুকের সামনে একটা বারও আসেনি। কোথাও যেন একটা শূন্য শূন্য অনুভব হচ্ছে জাঙ্কুকে। তের কথা বারে বারে মনে পড়ছে। বারবারই জিমিনের কাছে তের কথা জিজ্ঞেস করতে যাচ্ছে জাঙ্কুক, কিন্তু পারছে না। কোথাও দিয়ে যেন একটা আটকে যাচ্ছে। উফ, এই মেয়েটার কথা আমার এত মনে কেন পড়ছে? ওকে তো আমি ভালোবাসি না। না, ওই দিন ওর সাথে আমার এত খারাপ ব্যবহার করা উচিত হয়নি। ছোট মানুষ আবেগের বশে ভুল কাজ করে ফেলেছে। বলে আমি কি ওর সাথে এত খারাপ ব্যবহার করে ঠিক করেছি? জাঙ্কুক কুল, তুই ওই মেয়ের কথা এত কেন ভাবছিস? এভাবেই কেটে যায় এক মাস। জাঙ্কুক ভেতরে ভেতরে অনেক কষ্ট পাচ্ছে। এর মাঝে কয়েকবার তের সাথে দেখা হয়েছিল, কিন্তু তে যেন কেমন চুপচাপ হয়ে গিয়েছে। পাশ থেকে গেলেও জাঙ্কুকের দিকে একটা বারও তাকায় না। জাঙ্কুকের বুকে চিরচির ব্যথা করে তের এমন ব্যবহার দেখে। জাঙ্কুক খুব ভালো করে বুঝতে পেরেছে সেও দেখে চাই, খুব করে চাই। এই ছোট মেয়েটা যে কবে তার হৃদয়ে জায়গা করে নিয়েছে সেটা জাঙ্কুক বুঝতেই পারেনি। শেষমেশ তোমার প্রেমে আমার পাগল বানিয়ে ফেললেতেই, তোমায় ছাড়া যে আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। এরপর জাঙ্কুক জিমিনকে সবটা জানায়। জিমিন প্রথমে জাঙ্কুকের উপর রেগে থাকলেও জাঙ্কুকের কথা সম্মতি জানায়। জাঙ্কুককে হেল্প করার জন্য রাজি হয়। ঠিক আছে ভাইয়া, আমি রাজি হয়েছি তোর কথাই, কিন্তু আমার বান্ধবী যদি আর একবার কষ্ট পাই তোর খবর আছে। হয়েছে, পাকামো কমায় করে কর। পরের দিন জিমিন দেখে অনেক জোর করে রেডি করে বাইরে নিয়ে যায়, যেখানে জাঙ্কুক সব অ্যারেঞ্জ করছে। জাঙ্কুক আজকে দেখে প্রপোজ করবে বলে ঠিক করেছে। জিমিন দেখে সেখানে নিয়ে যায়। জিমিন, আমরা কোথায় যাচ্ছি? আরে চল না, আমার কাজ আছে। কেন, তোর যেতে সমস্যা আছে আমার সাথে কোথাও? না না, সমস্যা নাই, চল। সেখানে আসা মাত্রই তে অবাক হয়ে যায়। চারপাশটা খুব সুন্দর করে সাজানো। কি জিমিন, এখানে কোনো প্রোগ্রাম আছে বুঝি? আছে তো, অনেক বড় প্রোগ্রাম। ও আচ্ছা। এর মাঝেই সেখানে জাঙ্কুক এসে দাঁড়ায়। জাঙ্কুককে দেখে তো তের বুক থপ করে ওঠে। জাঙ্কুকের হাতে এক গুচ্ছ গোলাপ তের সামনে হাঁটু করে বসে পড়ে। দেখে ফুলগুলো দিয়ে বলে, আই লাভ ইউ তের পাখি, তোমায় আমি অনেক ভালোবাসি। আমি জানি আমি আমার ভালোবাসা অনেক পরে বুঝতে পেরেছি, কিন্তু আমি সত্যি তোমায় অনেক ভালোবাসি। তোমার প্রেমে আমি পাগল হয়েছি। তোমায় ছাড়া আর কিছু কিছু ভালো লাগছে না তেই। তুমি প্লিজ আমার ভালোবাসা গ্রহণ করো। দরকার নেই আপনার ভালোবাসা আমার। আমি আপনার ভালোবাসা গ্রহণ করতে পারবো না। বলেই তে সেখান থেকে দৌড়ে চলে আসে। জাঙ্কুকও তের পেছন পেছন যেতে থাকে। ভাইয়া, এটাই হওয়ার ছিল। তোমায় আমি বলেছিলাম, যখন তুমি চাইবে তখন আর পাবে না। তোমার ব্যবহারের জন্যই আজ এমন হয়েছে। জাঙ্কুকের প্রচন্ড খারাপ লাগছে। ও জানে আসলে ও তের সাথে একটু বেশি বেশি করে ফেলেছিল, তার জন্য মেয়েটার আজ এত অভিমান। জাঙ্কুক ঠিক করে নেই যেভাবেই হোক না কেন তের অভিমান জাঙ্কুক ভাঙাবেই। তুমি আর কতদিন বা আমার উপর অভিমান করে থাকতে পারবে? আমি জানি তুমি আমায় ভীষণ ভালোবাসো। একদিন না একদিন এই অভিমান আমি ভেঙে ফেলবই। আই লাভ ইউ তেই। এভাবে আর কয়েকদিন পার হয়ে যায়। জাঙ্কুক অনেকভাবে তেকে মারানোর চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয় না। জিমিনও কয়েকবার তেকে বুঝিয়েছে, কিন্তু সেটাতেও কোনো কাজ হয়নি। সন্ধ্যার পরে জাঙ্কুক থেকে মলের সামনে দেখেই সেখানে চলে যায়। কি হয়েছে? এই সময় তুমি এখানে কেন? কি হলো? কথার অ্যান্সার দিতে পারো না? এই সন্ধ্যার পরে তুমি এখানে কি করছো? প্রয়োজন ছিল তাই এসেছি। ইউনজুন আন্টি তোমায় কিছু বলে না কেন? হ্যাঁ, এই সময় এক একটা মেয়ে মানুষ তোমায় এখানে আসতে বলেছে কি? হ্যাঁ, আমার ইচ্ছা। চুপ, একদম চুপ। কিছু না বলতে বলতে অনেক পেয়ে বসেছো তাই না? আপনি আমাকে এভাবে শাসন করার কি? হ্যাঁ, শাট আপ তেই। একটা থাপ্পড় মেরে মুখ ঘুরিয়ে ফেলবো। ওঠো, বাইকে ওঠো। না, আমি যাবো না। আমি তোমায় উঠতে বলেছি। জাঙ্কুককে প্রচন্ড রেগে যেতে দেখে তে আর কথা বাড়ায় না। ভয়ে জাঙ্কুকের বাইকের পেছনে বসে পড়ে। জাঙ্কুক সোজা থেকে তের বাসের সামনে নামিয়ে দিয়ে আসে। এতদিন আমায় চালিয়েছে আর এখন আমায় ভালোবাসতে এসেছে। ফাজিল লোক একটা। বুঝো এখন কেমন লাগে? তেকে জ্বালিয়েছ না? এখন কত ধানে কত চাল সেটা আমি ভালো মতোই বুঝিয়ে দেব। আজ তে আর জিমিনের স্কুলের প্রোগ্রাম আছে।
সকাল সকাল জিমিন অনেক সাজুগুজু করে বের হয়েছে। যার আগে জাঙ্কুককে বলেছে জাঙ্কুক যেন ওকে আনতে যায়। তার মানে তেও তো আজকে অনেক সাজুগুজু করে যাচ্ছে। এটা ভাবতেই জাঙ্কুক প্রচন্ড খুশি হয়ে যায়। জাঙ্কুক প্রোগ্রাম শেষ হওয়ার অনেকক্ষণ আগেই তেদের স্কুলের সামনে এসে দাঁড়ায়। দেখতে পাই তেই, জিমিন আর সাথে কয়েকটা ফ্রেন্ডরা একসাথে শাড়ি পরে বের হচ্ছে। তেকে শাড়ি পরে প্রচন্ড সুন্দর লাগছে, তবে বোঝাই যাচ্ছে তে শাড়ি সামলাতে পারছে না। জাঙ্কুক কিছুক্ষণ মুগ্ধ হয়ে তেই দিকে তাকিয়ে থাকে। এই পুচকি মেয়েটাকে যে এতটা সুন্দর লাগে শাড়ি পরলে জাঙ্কুক সেটা জানা ছিল না। তেও খেয়াল করেছে জাঙ্কুককে তার দিকে এক ধ্যানে হা করে তাকিয়ে আছে। তে, আমার ভাই তো তোকে দেখে সেই ক্রাশ খেয়েছে। ওই চুপ কর তো, দাঁড়া তোর ভাইকে একটু জ্বালিয়ে নেই আমি। ওই মানে কি, তুই আবার কি করবি? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি কি করব। তুই জিমিনকে বেশ জোরে জোরে বলে, ওই জিমিন দেখ তো আমি কেমন দেখতে লাগছে, পারফেক্ট না বল? আজ তো আমি আমার নিউ ক্রাশকে প্রপোজ করব। আমি ঠিক করে নিয়েছি, ওকেই প্রপোজ করব। আর আমার মনে হয় ও আমাকে ভালোবাসে, কয়েকবার ব্যবহার দেখে বুঝতে পেরেছি। কি বলছিস তুই এসব? এর মধ্যে জাঙ্কুক তো এসব শুনে ওর মাথায় আগুন উঠে যায়। জাঙ্কুক খেয়াল করে শাড়ি এমন ভাবে পরেছে যে তুই পেট দেখা যাচ্ছে। এটা দেখে তো জাঙ্কুকের মাথা আরো বিগড়ে যায়। তোমার সবকিছু দেখার অধিকার শুধুমাত্র আমার দিই। তোমায় এত বড় সাহস কি দিয়েছে, দেখাচ্ছি তোমায় মজা। এটা বলেই জাঙ্কুক সোজা তের সামনে গিয়ে দাঁড়ায়। তের হাত জব্দ করে ধরে তেকে টেনে নিয়ে আসতে গেলেই জিমিন জাঙ্কুকে বাধা দেয়। ভাইয়া ওকে কিছু বলো না, ও একটু এমন পাগলামো করে। ও তোমাকে জেলাস ফিল করানোর জন্য এমন বলেছে। তেও ভয়ে জিমিনের কথা সম্মতি জানায়। তে ভেবেছিল জাঙ্কুককে একটু জ্বালাবে, তবে জাঙ্কুক যে এতটা রেগে যাবে তে সেটা বুঝতে পারেনি। জাঙ্কুক কতটা রেগে গিয়েছে সেটা জাঙ্কুকের চোখ মুখ দেখলে বোঝা যাচ্ছে। এদিকে জাঙ্কুক তো কোনো কথায় পাত্তা না দিয়ে তের হাত শক্ত করে ধরে তেকে টানতে টানতে নিয়ে যায়। কোথায় নিয়ে যাচ্ছ আমায় জাঙ্কুক? চুপ, একদম চুপ, কোনো কথা বলবো না। এই মুহূর্তে দুজন লেকের এক সাইডে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক প্রচন্ড রেগে তের হাত জব্দ করে ধরে দাঁড়িয়ে আছে। তে তো ভয় কাঁপছে। শোনো, আমি চুপ, একদম চুপ। ছেলেদের কোমর দেখিয়ে বাড়ানোর ইচ্ছা, তাই না? শাড়ি এমন ভাবে কেন পরেছিস বল? আমি জাঙ্কুক জব্দ করে তের মুখ চেপে ধরে। একদম শেষ করে দেবো তোমায় তেই, একদম শেষ করে দেবো। এত সাহস তোমায় কে দিয়েছে? হ্যাঁ, কিছু না বলতে বলতে পেয়ে বসেছো। হ্যাঁ, আমাকে একটু ভালোবাসা চাই না তেই? আমি না হয় ভুল করে ফেলেছি, তবে এখন তো আমি এবার ভুল বুঝতে পেরেছি। কতবার তোমায় বলেছি আমি তোমায় ভালোবাসি। উইদাউট ইউ আই এম নাথিং। তবুও কেন আমায় বোঝো না তেই? তুই চুপচাপ দাঁড়িয়ে আছে, জাঙ্কুকের কোনো কথার উত্তর দিচ্ছে না। হঠাৎ করে জাঙ্কুক গাছের সাথে হাতে ঘষে দিচ্ছে, নিজের হাতে নিজে আঘাত করছে প্রচন্ড পরিমাণের। তুই চিৎকার করে জাঙ্কুককে থামানোর চেষ্টা করছে। জাঙ্কুককে আটকাতে গেলেও জাঙ্কুক থেকে সরিয়ে দিচ্ছে। এমন করো না জাঙ্কুক, আমি বলছি থামো। এর কথাই পাত্তা না দিয়ে জাঙ্কুক তার কাজ করেই যাচ্ছে। এবার না পেরে জাঙ্কুককে পেছন থেকে জড়িয়ে ধরে। আমি তোমায় ভালোবাসি জাঙ্কুক। এই কথা শুনেই জাঙ্কুক থেমে যায়। তুই সামনে থেকে তুই গালে আলতো করে হাত রাখি। তেই, আমি তোমায় ভালোবাসি সত্যি, আর আর কষ্ট পেতে দেবো না তোমায়। আই প্রমিস তেই। আমি তোমায় ভালোবাসি জাঙ্কুক, খুব ভালোবাসি। বলেই তেই জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুকও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয় তেকে। এবার তেই জাঙ্কুকের হাত ধরে সেদিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখে পানি ঝলঝল করছে, জাঙ্কুকের হাত থেকে রক্ত পড়ছে। কেন ওটা করলে তুমি? তোমার ব্যথায় আমার কষ্ট হয়, তুমি জানো না? বলেই তে ফুপিয়ে কাঁদতে শুরু করে। জাঙ্কুক তের চোখের পানি আলতো করে মুছিয়ে দিয়ে ঠোঁটে ঠোঁট পায়।